একদা এক আরব্য রজনীতে সুবিশাল মরুভূমির বুকে অবস্থিত ছিল এক সমৃদ্ধ নগরী, যার নাম ছিল শাহিপুর। শাহিপুরের সুলতান ছিলেন অত্যন্ত দয়ালু, কিন্তু তার একমাত্র পুত্র শেখর ছিল অত্যন্ত উদ্ধত আর অলস। রাজকার্যে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, সারাদিন কেবল আমোদ-প্রমোদে মত্ত থাকত। সুলতান এই নিয়ে বেশ চিন্তিত ছিলেন। একদিন এক রহস্যময় বৃদ্ধ ফকির রাজদরবারে এসে হাজির হলেন। তার হাতে ছিল একটি ধূসর রঙের জীর্ণ ফানুস। ফকির সুলতানকে বললেন, মহারাজ, এই ফানুসটি সাধারণ নয়। এটি একটি জাদুর ফানুস। যে এর প্রকৃত মূল্য বুঝবে সে পৃথিবীর সকল জ্ঞান আর সম্পদ লাভ করবে, তবে তার জন্য প্রয়োজন হবে সাহস, ধৈর্য আর ত্যাগের গুণ। শেখর এই কথা শুনে হাসল। এই পুরনো ফানুস দিয়ে কি হবে, সে উপহাস করে বলল। ফকির হাসলেন। এর মূল্য তুমি বুঝবে না যুবক। এটি কেবল তাদের জন্য যারা নিজের আরাম ছেড়ে বিপদকে আলিঙ্গন করতে প্রস্তুত। শেখরকে চ্যালেঞ্জ জানানো হয়েছে দেখে সে ফানুসটি নিতে রাজি হল। ফকির শেখরকে ফানুসটি দিয়ে বললেন, এটি তখনই কাজ করবে যখন তুমি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে একাকী পৌঁছাবে এবং সেখানে এক গভীর অন্ধকার গুহায় প্রবেশ করবে। গুহার ভেতরে তুমি এক পুরনো সিন্দুক পাবে। সিন্দুকটি খুললেই এর জাদু প্রকাশিত হবে। শেখর প্রথমে এটিকে একটি খেলা ভেবেছিল। সে তার ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করল। দিনের পর দিন সে মরুভূমির তপ্ত বালি আর পাথুরে পথ ধরে এগিয়ে চলল। পথে অসংখ্য বিপদ আর প্রতিকূলতার সম্মুখীন হল সে। কখনো তৃষ্ণায় কাতর হয়েছে, কখনো বালুচডে পথ হারিয়েছে। কিন্তু জাদুর ফানুসের রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা তাকে এগিয়ে নিয়ে গেল। ধীরে ধীরে তার উদ্ধত মন পরিবর্তন হতে শুরু করল। সে বুঝতে পারল, জীবন শুধু আমোদ-প্রমোদে নয়, কষ্ট আর পরিশ্রমের মধ্যেও এর প্রকৃত অর্থ লুকিয়ে আছে। অবশেষে এক মাস পর সে এক বিশাল পর্বতমালার পাদদেশে পৌঁছাল। সেখানে একটি ছোট নির্জন গুহা দেখতে পেল। গুহার প্রবেশপথ ছিল ঘন লতাগুল্মে ঢাকা। শেখর কোনো দ্বিধা না করে গুহায় প্রবেশ করল। ভেতরে ছিল ঘোর অন্ধকার আর স্যাঁতসেঁতে পরিবেশ। সে ভয়ে ভয়ে এগিয়ে চলল এবং হঠাৎ তার পায়ে কিছু একটা লাগল। ঝুঁকে দেখতেই সে একটি পুরনো, শ্যাওলা ধরা সিন্দুক আবিষ্কার করল। শেখর সিন্দুকের তালা ভাঙার চেষ্টা করল, কিন্তু পারল না। হতাশ হয়ে সে যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন তার মনে পড়ল ফকিরের কথা। সাহস, ধৈর্য আর ত্যাগ কি! সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর হাতের জাদুর ফানুসটি সিন্দুকের উপর রাখল। আশ্চর্য! ফানুসটি উজ্জ্বল আলো ঝলমল করে উঠল এবং সিন্দুকের তালা আপনা আপনি খুলে গেল। সিন্দুকের ভেতরে ছিল না কোনো সোনাদানা, ছিল শুধু একটি প্রাচীন পুঁথি। পুঁথিটি খুলতেই এক ঝলমলে জ্যোতি বেরিয়ে এলো এবং শেখরের মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। সেই জ্যোতি তাকে জ্ঞানী করে তুলল, তাকে শেখালো কিভাবে প্রজাদের ভালোবাসতে হয়, কিভাবে তাদের কল্যাণে কাজ করতে হয়। শেখর শাহিপুরে ফিরে এলো এক নতুন মানুষ হয়ে। তার মুখে আর অহংকারের ছাপ ছিল না, ছিল প্রজ্ঞা আর বীণা। সে সুলতানের হাতে পুঁথিটি তুলে দিল এবং নিজের যাত্রার সমস্ত অভিজ্ঞতা বর্ণনা করল। সুলতান তার পুত্রের পরিবর্তন দেখে অত্যন্ত আনন্দিত হলেন। শেখর সেই পুঁথির জ্ঞান ব্যবহার করে শাহিপুরকে আরও সমৃদ্ধশালী করে তুলল। সে হয়ে উঠল এক ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক। আর জাদুর ফানুস, সেটিকে শেখর সযত্নে তার রাজকীয় লাইব্রেরিতে রেখে দিল, ভবিষ্যতের শাসকদের জন্য এক নীরব শিক্ষা হিসেবে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।